মিউচুয়াল ফান্ড নিয়ে প্রথম ভিডিও প্রকাশ করার পরে কেউ কেউ প্রশ্ন করেছেন এবার ফান্ডগুলো ডিভিডেন্ড দিতে পারবে কিনা। ডিভিডেন্ড দিতে হলে ফান্ডগুলোকে প্রফিটে থাকতে হবে। চিত্রের টেবিলটি থেকে দেখা যাচ্ছে গ্রামীণ ছাড়া আর সবাই লোকসানে আছে। লোকসানে থাকলে ডিভিডেন্ড দিতে পারবে না। এদের মাঝে সবচেয়ে বেশি লোকসানে আছে এফবিএফআইএফ। ৮ এপ্রিলের হিসেবে প্রতি ইউনিটের বিপরীতে এই ফান্ডের লোকসান ৪ টাকা ১৩ পয়সা। মোট লোকসান ৩১৯.৮৯ কোটি টাকা। শুধুমাত্র গ্রামীণের প্রায় ১০০ কোটির কাছাকাছি লাভ আছে। আগামী কয়েক মাসে রিলায়েন্স ওয়ান ভালো করতে পারলে হয়তো প্রফিটে চলে আসবে। কিন্তু প্রথম দিকের যাদের এত বড় লোকসান আছে তারা কি আর প্রফিটে আসতে পারবে? আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গত ১২ নভেম্বরের গেজেটের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের নতুন বিধিমালা কার্যকর করা হয়েছে। সেই বিধিমালাতে বলা হয়েছে, মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলো অবলুপ্তি বা বেমেয়াদি স্কিমে রূপান্তর করতে হলে ৭৫% ইউনিট হোল্ডারদেরকে রূপান্তর বা লিকুইডেশনের পক্ষে প্রস্তাব গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইউনিট হোল্ডাররা কি রূপান্তর বা অবলুপ্তির পক্ষে প্রস্তাব দিবে? এফবিএফআইএফ ফান্ডটির ক্ষেত্রে দেখা যায়, এখানের স্পন্সরদের হোল্ডিং ৫৩.৯৭%। এদের টাকা দিয়ে এই ফান্ড গঠিত। তাদের সেই ১১ টাকার বিনিয়োগ ৭ টাকায় নেমেছে। তারা কি এই ৩১৯.৮৯ কোটি টাকার লোকসান মেনে নিয়ে লিকুইডেশনের পক্ষে ভোট দিবে? লিকুইডেশনের পক্ষে ভোট না দিয়ে যদি তারা রূপান্তরের পক্ষে ভোট দেয়, সেক্ষেত্রেও অবশ্য ইউনিট হোল্ডাররা আবেদনের প্রেক্ষিতে ন্যাবের সমান টাকা পাবে। কিন্তু সব ফান্ড কি টাকা ফেরত দেওয়ার পরিস্থিতিতে থাকবে? সেটা হবে দ্বিতীয় প্রশ্ন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।